সিউড়ি বিধানসভায় বাম প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু। বীরভূমের 11টির মধ্যে 7টি আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, যার মধ্যে সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী মতিউর রহমান, দুবরাজপুর বিজয় বাগদি, সিউড়ি মতিউর রহমান, নানুর শ্যামলী প্রধান, সাইথিয়া দেবু চুনারি, রামপুরহাট সঞ্জীব মল্লিক, হাসান কামাল হাসান, নলহাটি দীপক চ্যাটার্জি। আমাকে প্রার্থী করা হয়েছে মানে মূলত দেখুন বিষয়টা হচ্ছে আমাদের ব্যক্তি বিশেষের কোনো ব্যাপার নয়। আমাদের প্রার্থী অ্যাকচুয়ালি কাস্তে হাতুড়ি তারাই সিম্বলকে সামনে রেখে আমরা পার্টির যা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী, বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করি। আমি প্রার্থী হয়েছি, সুতরাং আমার সঙ্গে আপনাদের ইন্টারাকশন হচ্ছে। আমার জায়গায় অন্য কেউ প্রার্থী হলেও একই জিনিস হতো, তখন আমি হয়তো বাইরে দেওয়াল লিখতাম, সে এখানে ইন্টারভিউ দিত। সুতরাং এটা কোনো আলাদা করে কিছু নয়। হ্যাঁ, তবে অবশ্যই যে বাড়তি দায়িত্ব, বাড়তি চাপ, বাড়তি কাজ আমাকে করতে হবে। সামনে বিধানসভা নির্বাচনে শক্তিশালী বিরোধী দল হিসাবে তাদেরকে মনে করছে। দেখুন, শক্তিশালী বিরোধী দল বলতে তৃণমূল আর বিজেপির মধ্যে বেসিক তো কোনো ডিফারেন্স নাই। একজন চুরি করে ধরা পড়ে, বেঁচে যাওয়ার জন্য বিজেপিতে যায়, আবার বিজেপিতে গিয়ে ডাকাতি করুক, লুট করুক, ধর্ষণ করুক, সে ছাড়া পেয়ে যায়, কারণ সে বিজেপি করে, কেন্দ্রীয় সরকার তাকে রক্ষা করে, মানে বিজেপি রক্ষা করে। সুতরাং আমরা আলাদা করে বিজেপি আর তৃণমূলকে দেখছি না। যা বিজেপি তাই তৃণমূল, যা তৃণমূল তাই বিজেপি। দিনে রাতে ওদের পরিবর্তন হয়। আজকে যে তৃণমূল আছে সে কালকে দেখবেন বিজেপি করছে, কালকে যে বিজেপি আছে আজকে দেখবেন সে তৃণমূল করছে। সুতরাং বিরোধী দল হিসেবে আমরা না তৃণমূল না বিজেপি, আমরা দুটোকেই পরাস্ত করব, পরাস্ত করে সিউড়ি মানুষকে মুক্তি দেবো, পশ্চিমবঙ্গের মানুষকে মুক্তি দেবো। প্রচার অলরেডি শুরু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন আপনারা, নেটে তো হচ্ছেই, হেঁটেও আমরা বেরোবো, আর দেওয়াল লিখনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কারণ একটা জিনিস তো পরিষ্কার যে প্রার্থী নির্বাচনের দিন ঘোষণা, তার 24 ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল। সুতরাং আমাদের প্রস্তুতি কোন লেভেলের আছে সেটা এখনই পরিষ্কার বোঝা যাচ্ছে। যে ভোটার লিস্টে যে নামগুলো এখনো বিচারাধীন অবস্থায় আছে বা ডিলিট হয়ে গেছে, তাদের থেকে কোনো ইফেক্ট পড়বে বলে আমার মনে হচ্ছে। তাতে ইফেক্ট তো অবশ্যই পড়বে, কারণ এই কাজ যা করেছে, বিশেষ করে গরিব অংশের মানুষ, গরিব মানুষদের উপরে সব থেকে বেশি আক্রমণ নামিয়ে আনা হয়েছে। তার মধ্যে অন্যতম ভাবে চিহ্নিত করেছে, এটা তো অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের কাজ নয়, এটা বিজেপির দ্বারা প্ররোচিত হয়ে নির্বাচন কমিশন এই কাজ করছে। সেখানে বিশেষ ধর্মের, বিশেষ সম্প্রদায়কে, বিশেষ করে আপনার সংখ্যালঘু মুসলিমদের ক্ষেত্রে, আদিবাসী অংশদের মধ্যে, আপনার একদম পিছিয়ে পড়া অংশ যারা রয়েছেন তাদের মধ্যে থেকেই বেশিরভাগ দেখবেন আপনার ডিলিটেশন হয়েছে এবং আপনার ওই কি বলে বিচারাধীন তারা আছে। সুতরাং এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সংযুক্ত করেই নির্বাচন করা উচিত ছিল, এটা আমাদের দাবিও, পার্টির এই নিয়ে সিদ্ধান্তও আছে। সুতরাং আমরা তো সবসময়ের জন্য চাইবো যে কোনো মানুষকে বাদ দিয়ে, যে ভোটার প্রকৃত এখানকার কোনো মানুষকে বাদ দিয়ে নির্বাচন হোক, এটা আমরা চাই না। প্রত্যেকটি মানুষের নির্বাচনে অংশগ্রহণ করা, ভোটদান করা সাংবিধানিক অধিকার, সেই অধিকার সে যেন প্রয়োগ করতে পারে, তার জন্য আমরা সেই প্রচারও আমাদের থাকবে নির্বাচন। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।